বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স দল। এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে এমবাপে, ডেম্বেলে, ওলিসেরা। আর তার সাথে তাদের স্কোয়াড ভ্যালুও সব থেকে বেশি। 26 জনের এই দলের স্কোয়াড ভ্যালু হচ্ছে 1.47 বিলিয়ন। ফ্রান্সের কোচ দিদিয়ার দেশাম কিন্তু এই 26 জনের দলে রাখেনি কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে, যেমন কামাভিঙ্গা, কোলোমুয়ানি, থুরাম, এরকম অনেকেই আছে। তো এখন আমরা দেখব এই 26 জনের দলে কোন কোন প্লেয়ারগুলো সুযোগ পেয়েছে। গোলকিপারে আছে এসি মিলানের গোলকিপার মাইগান, যে কিনা এই মুহূর্তে ফ্রান্স দলের 1 নম্বর গোলকিপার। তার সাথে আছে রিজের আর সাম্বা। ডিফেন্সে আছে আর্সেনাল থেকে সালিবা, বায়ার্ন মিউনিখ থেকে উপমেকানো, বার্সেলোনার থেকে কুন্ডে, লিভারপুল থেকে কোনাটে, ক্রিস্টাল প্যালেস থেকে ল্যাক্রোইক্স, চেলসির থেকে গুস্তো, আল হিলালের থেকে থিও হার্নান্ডেজ, পিএসজি থেকে লুকাস হার্নান্ডেজ আর অ্যাস্টন ভিলার থেকে ডিগনে। টোটাল 9 জন ডিফেন্ডারকে নিয়েছে ফ্রান্সের কোচ। যদি আমরা মিডফিল্ডে দেখি, সেখানে আছে বর্সিয়ান মিডফিল্ডার কান্টে, তার সাথে আরেকজন সিনিয়র প্লেয়ার রাবিয়েটো আছে। এছাড়াও আছে ইয়ং প্লেয়ার কোনে, জাইরে এমেরি আর চুয়ামেনি। অ্যাটাকিং লাইনে আছে এমবাপে, ওলিসে, ডেম্বেলে, ডুও, বার্কোলা, চার্কি, আক্লিওচে, থুরাম আর মাটেটা। তো বলাই যায় বিশ্ব ফুটবলের সব থেকে ভয়ানক আক্রমণ ভাগ হচ্ছে এই মুহূর্তে ফ্রান্স দলের। প্রথম একাদশে কে খেলবে সেটাই কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারবে না, কারণ তাদের কাছে এত এত ভালো অপশন আছে আর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে ক্লাব লেভেলে। ফ্রান্সের এই দলটাতে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্সে, মাঝমাঠে আর অ্যাটাকে কোনো জায়গাতেই কিন্তু কমতে নেই। তো বলাই যায় গত দুইবারের মতো এবারও কিন্তু ফ্রান্স দল খুবই ভালো পারফরমেন্স দিবে। যদি কোনো উইক পয়েন্ট থাকে সেটা একমাত্র মিডফিল্ডেই হবে, কারণ অ্যাটাকার ডিফেন্সে যেরকম 10-এ 10 আছে, মিডফিল্ডে কিন্তু 10-এ 8 বলা যাবে। বাট আমরা সবাই জানি যে ফ্রান্স কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলে, যেখানে মিডফিল্ডের ক্রিয়েটিভিটির থেকে ডিরেক্ট ফুটবলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই যে টিমে এমবাপে, ওলিসে, ডেম্বেলেদের মতো অ্যাটাকার আছে, সেই টিমের মিডফিল্ড কিন্তু খুব একটা বেশি নজরে আসবে না। বিশেষ করে ছোট টিমের বিপক্ষে কোনো প্রবলেমই হবে না। তবে যেসব বড় দল আছে, যেরকম স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল, এই ধরনের টিমের সাথে কিন্তু মিডফিল্ডের দরকার পড়বে। কারণ গতবারও কিন্তু আমরা দেখেছি ফাইনালে আর্জেন্টিনার সাথে খুবই কম বল পজিশন রেখেছিল, পুরোপুরি ম্যাচটাকে ডোমিনেট করেছিল আর্জেন্টিনা, যার জন্যই তারা কামব্যাক করতে পেরেছিল। আর স্পেনের সাথেও কিন্তু লাস্ট 2টা ম্যাচে ফ্রান্স হেরেছে, একটা হচ্ছে নেশন লিগে আর একটা হচ্ছে ইউরো কাপে। আর এই 2 জায়গাতেই কিন্তু স্পেনের মিডফিল্ডই ফ্রান্সকে আটকে দিয়েছিল। তো এখন দেখার ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা আর সবথেকে দামি স্কোয়াড নিয়ে ফ্রান্স কত দূর এগোতে পারে।